গল্পের নাম হিমালয়ের রাজকুমারী। ইভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠাকুমা, এই সাদা বরফ আর ভালো লাগে না। কেন আমাদের রাজ্যে কোনো ফুল ফোটে না, কোনো পাখি গান গায় না? ঠাকুমা স্নেহের সাথে বলল, মন খারাপ করো না মা, এই রাজ্যেরও একসময় পরিবর্তন আসবে। ইভা বলল, কবে আসবে? আমি শুধু বরফ আর বরফ দেখে ক্লান্ত। ঠাকুমা বলল, ধৈর্য ধরো, আমাদের হিমালয়ের গভীরে লুকিয়ে আছে এক জাদুর ফুল। ইভা বলল, জাদুর ফুল? কি হবে সেই ফুল দিয়ে? ঠাকুমা বলল, সেই ফুল ফুটলে এই রাজ্য রঙে আর সুগন্ধে ভরে উঠবে, বরফ গলে ঝর্ণা বইবে, আর পাখি গাইবে গান। ইভা বলল, তাহলে সেই ফুল কোথায় পাবো? ঠাকুমা মুচকি হেসে বলল, সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। ইভা আশার ঝলকানি চোখে নিয়ে বলল, আমি পারবো, আমি এখনই যাব। ঠাকুমা বলল, পথ সহজ হবে না, অনেক বাধা আসবে, কিন্তু তোমার শুদ্ধ মন আর সাহসী হৃদয় তোমাকে পথ দেখাবে। আর এই নাও, তোমার কাছে রাখো। এই বলে ঠাকুর মা একটি ছোট্ট রূপোর হার ইভার হাতে তুলে দেয়। ইভা বলল, এটা কি? ঠাকুমা ঠাকুমা বলল, এটা তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ইভা বলল, ধন্যবাদ ঠাকুর মা, আমাকে খুঁজে বের করতেই হবে, এই বরফ রাজ্যকে আমি সুন্দর করে তুলবই। এই বলে ইভা যাত্রা শুরু করল। ইভা পাহাড়ের উপর থেকে দেখে বলল, বাহ, কত বিশাল এই পথ! প্যাঁচা সামনে এসে বলল, কি খুঁজছ ছোট্ট মেয়ে? ইভা বলল, আমি জাদুর ফুল খুঁজছি। প্যাঁচা হেসে বলল, এই পথে গেলে তুমি হারিয়ে যাবে, ভুল পথে যাচ্ছ। ইভা বলল, আমি জানি কোথায় যাচ্ছি, আমার মন আমাকে পথ দেখাচ্ছে। প্যাঁচা বলল, তুমি কি জানো সেই ফুল কোথায় আছে? ইভা বলল, না, কিন্তু আমি জানি আমার যাত্রা সঠিক। প্যাঁচা বলল, এই পথে যাও, তুমি সোজা গুহার দিকে চলে যাবে। ইভা সন্দেহের সাথে বলল, তুমি কি নিশ্চিত? প্যাঁচা বলল, হ্যাঁ, বিশ্বাস করো আমাকে। ইভা নিজেকে নিজে বলল, না, ঠাকুমা ভুল পথে যেতে বারণ করেছেন, আমি আমার মনকে শুনব। এই বলে সে অন্য পথে হাঁটা শুরু করে। প্যাঁচা বিরক্ত হয়ে বলল, বোকা মেয়ে। ইভা ধন্যবাদ জানানো পেঁচাকে, আর বলল, আমার সংকল্প অটুট, আমি জানি কোথায় যেতে হবে। ইভা গুহার সামনে দাঁড়িয়ে বলল, এই গুহা থেকে অদ্ভুত আলো আসছে, এটাই কি সেই জায়গা? এরপর ইভা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে বলল, কি সুন্দর, আমি কি স্বপ্ন দেখছি? স্ফটিকের গাছ দেখে ইভা বলল, এটা কি সত্যিকারের গাছ? আর এই ফুলটা, এটা কি সেই জাদুর ফুল? তারপর সে ফুলের দিকে হাত বাড়িয়ে বলল, এর সুগন্ধ স্বর্গীয়। পাহারাদার ভালুক এবার গর্জন করে বলল, দাঁড়াও, কে তুমি? ইভা থমকে যায় আর বলে, আমি ইভা, আমি এই ফুলটা নিতে এসেছি। ভালুক বলল, এটা আমার ফুল, তুমি এটাকে স্পর্শ করতে পারো না। ইভা ভয় পেয়ে বলল, কিন্তু আমার রাজ্যকে বাঁচানোর জন্য এটা খুব দরকার। ভালুক বলল, এটা আমার, আর এটা এখানেই থাকবে। ইভা সাহস সঞ্চয় করে বলল, না, আমার ঠাকুমা বলেছেন, আমার সাহসী হৃদয় আমাকে পথ দেখাবে। এরপর রূপোর হার ছুঁড়ে দিয়ে বলল, যাও, এই নাও। ভালুক হাড়ের আলোর ঝলকানিতে চোখ বন্ধ করে আহু শব্দ করে পালালো। ইভা দ্রুত ফুলটা ছিঁড়ে নিল। এরপর ইভা ফুলটা হাতে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলো। সে চারপাশে তাকিয়ে দেখল বরফ গলছে, ঝর্ণা বইছে। ইভা আনন্দে চিৎকার করে বলল, বরফ আর নেই, সবুজ ঘাস, ফুল। ইভা পাখির গান শুনল। আহ, পাখির গান, কত মধুর! আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। ইভা রাজপ্রাসাদে ফিরে এলো। প্রজারা তাকে স্বাগত জানিয়ে বলল, রাজকুমারী ফিরে এসেছেন, তিনি আমাদের রাজ্যকে বাঁচিয়েছেন। ঠাকুমা ইভাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি পারবে। ইভা আনন্দে বলল, ঠাকুমা, দেখো, আমাদের রাজ্য এখন কত সুন্দর। ইভা ফুলের দিকে তাকিয়ে বলল, আমি এই ফুলটা বাগানে রোপণ করব ঠাকুরমা। ঠাকুমা বলল, এটা আমাদের রাজ্যের নতুন জীবন। ইভা বলল, হ্যাঁ ঠাকুমা, আর আমি কখনো আর বিষণ্ণ হব না।